যদি আমি দেখতে না ভালো হই তাহলে আমার সঙ্গে ইয়ে করছে কেন? কি করছে? ওই যে আমাকে তাহলে বিয়ে করতে দেবে না কেন? হ্যাঁ, চোখ মুখ দেখে তো মনে হচ্ছে একেবারে বসে বসে ক্রাশ খাচ্ছে, আমাকে ব্লাশ করছে আমাকে দেখে দেখে। এই হচ্ছে তোমার বেনারসি। কি ড্যাড, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে শাড়িটা। এটা কি তোর পছন্দ? হ্যাঁ, এইবার চোখগুলো বেরিয়ে এসছে, নখটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। এই হাসো দেখে, হাসো, দাঁত বের করো। হ্যাঁ, এইবার ঠিক লাগছে। এই তুই কি চাইছিস বলতো? এই শাড়িটা তুই কোত্থেকে পেলি? হ্যাঁ, এই শাড়ি তুমি কোত্থেকে পেলে? দেখুন, মেয়েদের বিয়ের শাড়িটা না অ্যাকচুয়ালি যে বাড়ি থেকে বিয়ে হয় তারাই দেয়। আর এই শাড়িটা আমি তিথির জন্য এনেছিলাম। আমি ভেবেছিলাম আজকে লক্ষ্মী পুজোর দিন ওকে দেব। আপনারা এরমভাবে হুট করে চলে এলেন এতগুলো শাড়ি নিয়ে, তো আপনার এই বেনারসিটা ওকে পরান, কিন্তু বিয়ের দিন না। আপনার এক কাজ করুন, আপনার বৌভাতের দিন পরান। ঠিক তাই, আপনাদের পছন্দ করা শাড়ি না হয় ও বৌভাতেই পরবে, বিয়েতে বরং ও এই শাড়িটাই পরুক। কি তিথি, শাড়িটা পছন্দ হয়েছে না? কি ভেবেছ? এত দামি শাড়ি তুমি কিনতে পারতে? মধ্যবিত্ত তো, টেনে টুনে চলে। এই শাড়িটার দাম কত জানো? এই শাড়িটার দাম কত তুমি ভাবতেও পারবে না। সব দামি জিনিসে তোমাকে একবার পরিয়ে দেবো, বুঝতে পেরেছ? আমার নাম রুদ্রিক ব্যানার্জি। এবার সবাই দেখবে যে মেয়েটাকে আমি স্মৃতিতে সিঁদুর দিয়েছিলাম তাকে কিভাবে বিয়ে দিতে হয়, সেটাই রুদ্রিক ব্যানার্জি জানে। ছেলেটার কি হলো বলতো? সত্যি গো মাসিমণি, কিরকম একটা অদ্ভুত বিহেভ করছে না? হ্যাঁ, রুদ্রিক কিরকম উইয়ার্ড বিহেভ করছে। আরে না না, একেবারেই উইয়ার্ড নয়। ও যেটা করছে সেটাকে সাদা বাংলায় বলে, বাংলা দিদিমণি বলি বাংলাটা কি? ভালোবাসা। কি হচ্ছে এইসবে? আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে এগুলো? আপনারা কিন্তু আমাদেরকে ইনসাল্ট করার চেষ্টা করছেন। দেখুন, আমার মনে হয় এখানে মেয়েকে রেখে বিয়ে দেওয়া উচিত না। আমি বরং পরিণীতা মুখার্জির সঙ্গে একটু কথা বলি। না, আমার মা যখন বলেছেন এখান থেকে আমার বিয়ে হবে, তখন এখান থেকেই আমার বিয়ে হবে। এই বাড়ি থেকে আমার বিয়ে হবে, সেটা আমার মায়ের নির্দেশ। আর আমার মায়ের নির্দেশ, আমার মায়ের আজ্ঞা আমি কখনো অমান্য করতে পারি না। আমার মা আমার কাছে ভগবান, আমার কাছে ঈশ্বর। উনি যখন বলেছেন তখন তাই হবে। আর
একটা মায়ের সঙ্গে তার মেয়ের কি সম্পর্ক? আপনি তো একজন মেয়ে, আপনি তো এটা নিশ্চয়ই জানেন। এটা জানার তো আপনার উচিত। কি ভেবেছো? এত দামি শাড়ি তুমি কিনতে পারতে? মধ্যবিত্ত তো, টেনে টুনে চলে। এই শাড়িটার দাম কত জানো? এই শাড়িটার দাম কত তুমি ভাবতেও পারবে না। সব দামি জিনিসে তোমাকে একবার ভরিয়ে দেবো, বুঝতে পেরেছো? আমার নাম রুদ্রিক ব্যানার্জি। এবার সবাই দেখবে যে মেয়েটাকে আমি সিঁথিতে সিঁদুর দিয়েছিলাম তাকে কিভাবে বিয়ে দিতে হয় সেটাই রুদ্রিক ব্যানার্জি জানে। হ্যালো, কে বলছেন? আমি পরিণীতা মুখার্জি বলছি। ও হ্যাঁ, বলুন। বলছিলাম আমার মেয়ে ঠিক আছে তো? হ্যাঁ, সুরক্ষিত আছে। আচ্ছা, আমি দীপাবলির আগেই একবার আপনাদের বাড়ি যাব। আসলে ওই আমার মেয়ের সঙ্গে একটু দরকার আছে। বিয়ের জন্য শাড়ি, জামা কাপড়, গয়নাগাটি, ও শ্বশুরবাড়ির লোকজনদের যে প্রণামী দেওয়া হবে, এগুলো একটু সিলেকশনের ব্যাপার আছে। সেই জন্য একটু যেতে হবে আর কি। শরীরটাও ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না, আবার ওই পুরনো সমস্যাটা আস্তে আস্তে দেখা দিচ্ছে। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। দেখুন, মানে এসবের কি খুব দরকার আছে? রুদ্রিক তো আছেই, ওর সাথেই নয় আপনার মেয়ে। থাক, কিছু মনে করবেন না। আপনারা কিন্তু আমায় ঠকিয়েছেন। অবশ্য আমার মেয়েও আমাকে ঠকিয়েছে। আমি এখনো ভুলিনি সেদিনটার কথা। গাড়িটা থামান। কি হয়েছে? রুদ্রিক ব্যানার্জি তোমার জামাইকে গুলি করেছে। আমি ভুলিনি, কিন্তু আমি জানি না রুদ্রিকের মতো ছেলেকে কেউ জামাই করতে চাইবে কিনা। তবে সেই দিনকার কথা আমি এখনো ভুলিনি। দেখুন, আমার হাতে সময় বেশি নেই, আর আমার সবকিছুই তিথিকে ঘিরে। আমার একজনের সঙ্গে ঝগড়া হয়েছিল। সে আমাকে বলেছিল কোনো নারী নাকি একা সন্তান মানুষ করতে পারে না, নারী নাকি সবসময় জীবনে একজন পুরুষকে দরকার হয়। কিন্তু আমাকে সেটা প্রমাণ করতেই হবে। আমাকে প্রমাণ করতেই হবে যে পুরুষ ছাড়াও নারী সন্তান মানুষ করতে পারে, সে সংসার করতে পারে।